আশা করি সবাই ভালো আছেন। তো জাভা এর 7 নম্বর লেকচারে আপনাদের সবাইকে আবার স্বাগতম। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে দেখব আমরা কিভাবে একটা JFrame একের অধিক JLabel ক্রিয়েট করা যায়। আমরা আগের ভিডিও টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে একটা JFrame JLabel ক্রিয়েট করতে হয়। আজকে দেখব কিভাবে মাল্টিপল JLabel ক্রিয়েট করতে হয়। তার জন্য আমরা প্রথমে আমাদের নেটবিনসে যাই। নেটবিনস ওপেন করলাম। এটা আমাদের আগের করা এই কোডটাই, যেটাতে আমরা JLabel ক্রিয়েট করেছিলাম। আজকে এটা হচ্ছে আমাদের ইউজার নেম নামের JLabelটা, যেটা আমরা আগের ভিডিও লেকচারে ক্রিয়েট করেছি। আজকে একটা JLabel ক্রিয়েট করব। তো প্রথমে JLabelটা ক্রিয়েট করার জন্য আমাদের JLabelটা ডিক্লেয়ার করতে হবে। সাপোজ এটার নাম দিলাম পাস লেভেল, পাস দিলাম। তো পাস নামে একটা JLabel প্রাইভেট ডিক্লেয়ার দিলাম। তো এখন এটা আমরা আমাদের ইনিটস কম্পোনেন্ট মেথডে অবজেক্ট ক্রিয়েট করতে হবে। অবজেক্ট ক্রিয়েট করি, পাস ইকুয়াল নিউ JLabel। আমি অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। এখন এই পাস নামের JLabelটাকে আমাদের কন্টেইনারে অ্যাড করতে হবে, অর্থাৎ আমাদের JFrame অ্যাড করতে হবে। তো JFrame অ্যাড করার জন্য আমরা কন্টেইনারের অবজেক্ট হচ্ছে অ্যাড দিলাম। ব্র্যাকেটের মধ্যে আমরা পাস করব আমাদের JLabel হচ্ছে পাস নামের JLabelটা আমরা অ্যাড করে দিয়েছি। এখন এটার একটা ট্যাক্স সেট করে দিতে হবে। আমাদের JLabel একটা সেট ট্যাক্স করতে হবে, এটা আমরা করব সেট ট্যাক্স মেথডের মধ্যে। আমাদের JLabel এর নাম হচ্ছে পাস ডট সেট টেক্সট। আমরা এখানে আমাদের টেক্সটটা হবে সাপোজ এন্টার ইউর পাসওয়ার্ড। আমরা টেক্সটটা সেট করে দিয়েছি। সেট টেক্সট করার পরে আমাদের এই পাস লেভেলটাকে আমাদের সাইজ দিতে হবে, যে এটা কোথায় সেট হবে, JFrame এর কোন জায়গায় সেট হবে, এটা আমাদেরকে জানিয়ে দিতে হবে। তো এর আগে আমি একটু কোডটা রান করে দেখাই আপনাদের। কোডটা রান করলাম, দেখুন এখানে আমাদের আগের যে ইউজার নেম নামে JLabelটা ক্রিয়েট করেছি ওইটাই। তো আমাদের এই পাস লেভেলটা আমি চাচ্ছি এটার এই ইউজার নেমের নিচে ঠিক এই জায়গায় সেট করার জন্য। আমাদের সাইজ দিতে হবে। এই জন্য আমাদের একটা মেথড ইউজ করতে হবে, আপনারা জানেন মেথডটা হচ্ছে সেট বাউন্স মেথড। তো আমরা সেট করি আমাদের সাইজটা, পাস ডট সেট বাউন্সে আমরা ওয়াই দিয়ে প্রথমে আমরা দিব 50 পিক্সেল, অর্থাৎ বাম হতে ডানে 50 পিক্সেল সরবে, এবং আমাদের উপর থেকে নিচে নামবে 50 পিক্সেল, কারণ আমাদের ইউজার নেমটা হচ্ছে 20 পিক্সেল জায়গায় রয়েছে, ওই জন্য আমরা 50 করে দিয়েছি, অর্থাৎ ইউজার নেমের নিচেই হবে আমাদের পাস লেভেলটা। আপনারা চাইলে যে কোনো সাইজ দিতে পারেন। আমাদের ওয়াইডটাই ঠিক আগের মতো হবে, টেক্সটের ওয়াইডটা 150 এবং হাইটটা হবে 50। তো আমরা সেট বাউন্স ইউজ করে আমাদের পাস লেভেলটার সাইজ দিয়ে দিয়েছি। আমরা কোডটা রান করে দেখি। কোডটা রান করার পর দেখুন অলরেডি আমার এখানে দুইটা JLabel ক্রিয়েট হয়ে গিয়েছে। এটা হচ্ছে এন্টার ইউর নেম, একটা হচ্ছে এন্টার ইউর পাসওয়ার্ড। এন্টার ইউর নেম হচ্ছে আমরা আগেই ক্রিয়েট করেছি ইউজার নেম JLabel যেটা,
আজকে আমরা ক্রিয়েট করেছি এন্টার ইউর পাসওয়ার্ড, যেটা হচ্ছে পাসওয়ার্ড 5 লেভেল। সো এভাবে আমরা একটা ফ্রেমে একের অধিক JLabel ক্রিয়েট করতে পারি। সো আজকের ভিডিওটা এতটুকুই, যেটাতে দেখলাম আমরা কিভাবে একটার পর একটা একের অধিক অথবা মাল্টিপল JLabel ক্রিয়েট করতে হয় একটা JFrame-এ। তো ইনশাল্লাহ আমার পরের ভিডিও লেকচারগুলো আপনারা দেখবেন, স্টেপ বাই স্টেপ ফলো করবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন। এগুলো প্র্যাকটিস না করলে আপনারা কী হবে, এগুলো ভুলে যাবেন। তো প্র্যাকটিস করবেন, আশা করি বুঝতে পারবেন সবগুলা। তো আজকের মতো এতটুকুই, খুদা হাফেজ। Start twerking like Miley. Twerking like Miley. Start twerking like Miley.